আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আর কি। তো দুধের মধ্যে আমি ক্যালক্স দিব আর কি। তো এখানে গরুর দুধটাকে আমি জাল করে নিয়েছি, ডিপ ফ্রিজে ছিল। তো মানে জাল দিতে একটু সমস্যাই হয়েছে, তারপরে জাল করে নিলাম। তারপরে এই তো ওদেরকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। এগুলা পেলে তো বাচ্চারা খুবই খুশি হয়। পরোটা, লুচি এগুলোও পছন্দ করে। কিন্তু দুধ দিয়ে ক্যালক্স বা কর্নফ্লেক্স এগুলো খেতে অনেক বেশি, যে কোনো বাচ্চাই অনেক বেশি পছন্দ করেন। এক আপু বলেছিল আমাকে চিড়া দিয়ে আম দিয়ে কীভাবে আমি খাই। তো এই তো আমি দেখেন আমি সবসময় এইভাবে খাই, গুঁড়া দুধ, চিড়া আর আমের যে রসটা থাকে সেটা নেই। নেওয়ার পর আমি এইভাবে করে খাই, অল্প একটু লবণ দেই। দুধ মানে লিকুইড দুধ বা দই দেই না। আম্মা আবার লিকুইড দুধ বা দই বা গুঁড়া দুধ যে কোনো একটা হইলেই হয়েছে আর কি। আপনাদের ভাইয়ারও যে কোনো একটা হইলেই হয়েছে, কিন্তু আমি গুঁড়া দুধ ছাড়া খাই না আর কি। গুঁড়া দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আপু তো মানে অনেক মুড়ি দিয়ে আম দিয়ে খায়, আবার অনেক সময় যে চিড়ার সাথে খইও দেওয়া যায়, আবার চাইলে মুড়িও দেওয়া যায়, শুধু চিড়া না, যে খইও দেওয়া যায় আবার মুড়িও দেওয়া যায়। এটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে আর কি। তো এই আর কি। তো এখানে আমি সকালবেলা অল্প একটু মাংস ধুয়ে নিয়েছিলাম। তো এই মানে বেশ কয়েকদিন আগের ভিডিওটা ছিল। তো ওই যে কয়েকদিন রেগুলার তো আর দিতে পারি না। অনেক সময় রেগুলার দেওয়া হয়, আবার অনেক সময় একটু গ্যাপও পড়ে যায়। তো তার জন্য ভিডিওটা জমা পড়ে গেছে। আর প্রত্যেক দিন তো ভিডিও প্রত্যেক দিনই করা হচ্ছে, কিন্তু প্রত্যেক দিন এডিট করে দিতে পারছিলাম না আর কি। আকলিমা আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? তো ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তুমিও তোমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছো। তো এখানে আমি একটু ব্রেড আর ঘি দিয়ে সেঁকে নিয়েছি। তো আপনাদের ভাইও ঘুম থেকে উঠে গেছে। তো এই আর কি। তো বাচ্চাদেরকে, দুই মেয়েকে প্রাইভেটে আর এহসানকে মাদ্রাসায় দিয়ে আসছে। তো এখানে 3 পিস ছোট ছোট ব্রেড ছিল, এগুলাকে কেটে 6 ভাগ করেছি, করে একটু চা করে নিচ্ছিলাম। তো তারপর এই তো চার পানিটা বসিয়ে দিয়েছি। যেসব আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো 4 লিটারটা হয়ে গেছে। চিনি আর পাতা দিয়ে জাল করে নিয়েছি, চা পাতা আর কি। তো এখন আমি গুঁড়া দুধটা অ্যাড করে নিব। তো এখানে জামাল হোসেন আপু লিখেছেন, আপু আমার নাম নিয়েন, আমার নাম ফারহানা। ফারহানা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এত সুন্দর করে কমেন্টস করার জন্য, ভালো থাইকো আপু। তো এখানে এই তো গুঁড়া দুধ দিয়ে আমি একটু মিক্সড করে নিয়েছি। তো এই তো হয়ে গেছে যে চা। তো চা কফি তো এখানে আমার অনেক আপুরাই অনেক বেশি পছন্দ করেন, আমারও পছন্দ, একটু কম খাওয়ার চেষ্টা করি আর কি। এই তো মাঝখান দিয়ে তো অনেক দিন ধরে খাই নাই। তো এখন একটু ঘরের কাজের প্রেশারও বেশি, রান্না বান্নার প্রেশারও বেশি। কিন্তু আমি অনেক চেষ্টা মানে অনেকবার আপনাদের ভাইয়াকে চা খাওয়ানো হয়েছে বা ইয়ে করা হয়েছে, কিন্তু এই মানুষটার কোনো নেশা হয় নাই, কারণ ওনার না চা না কফি কোনো কিছুরই নেশা হয় নাই। কিন্তু আমার এক সময় অনেক শখ মানে ইচ্ছা ছিল আর কি, যে আপনাদের ভাইয়াও যেন চা কফি খায়। এখন বুঝি যে চা কফি না খাওয়াটাই ভালো। তো এই আর কি। তো মাঝে মাঝে একটু করে দেয় আর কি, জোর করে। তো আদা চাটা দিলে আবার খুশি হয়। তো এদিকে যে কিছু হাড় গরু ছিল আর কি, এগুলা দিয়ে গরুর মাংস হাড় ছিল, এগুলা দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করেছি, পাতলা খিচুড়ি আর কি। এই খিচুড়িটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এখানে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপর এই তো উঠিয়ে নিব আর কি। তো
তো এমডি সিফাত উনি লিখেছেন সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। তো ক্যাবিনেটের যে বাকি কাজটা ছিল সেটা করে নিলাম। যেদিন বানা ছিল মাপ নিয়েছিল, কিন্তু যেদিন বানা ছিল ওই দিন তো আর আমি বাসায় ছিলাম না। তো তার জন্য কিন্তু এই যে লক করা যে তালা চাবি যে লকের যে ইয়েটা আছে সেটা তো আর লাগানো হয় নাই। তো চুম্বক সিস্টেম করে দিছে আর কি। তারপরে এহসান যে দুষ্ট, আমি বললাম আর কি যে মামা এটা লাগিয়ে দিতেই হবে। তারপর 3টার মধ্যেই লাগিয়ে দিছে আর কি। তো বাকি কাজটা সম্পূর্ণ হলো। তো তারপর আবার যেই জায়গাটার মধ্যে উনি কাজ করছেন, পরদিন আইসা ওই জায়গাটা আবার বার্নিশ করে দিছেন। রান্না করে যে আরও একটা ক্যাবিনেট এর আগে বানিয়েছে ওইটাও হালকা একটু উপর দিয়ে দিয়ে দিছে। তো আর কি মামা মানে জিনিস সুন্দর করেই বানায় আর কি। তো এই তো যে ক্যাবিনেটের কাজটা শেষ হয়েছে। তো একসাথে তো আর গোছানো যায় না, আস্তে আস্তে করে গোছাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো ক্যাবিনেটটা এখনও গুছিয়ে উঠতে পারে নাই, তো তার জন্য গুছাচ্ছি আর কি। আর আপনাদের ভাইয়া আসার পর থেকে তো অনেক কাজের প্রেশার, মানে ঘরের কাজ, রান্না বান্নাও বেশি, ঘরের কাজও বেশি, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে তো ধুতে ধুতে রান্না করতে করতে আমার সময় কখন যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত কখন যে হয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছি না। তো খাওয়া দাওয়ার পর আমি সিনকের মধ্যে যা যা ছিল সব কিছু এনে তারপরে তো আমি ধুয়ে নিয়েছি আর কি। আদিবা লাইফস্টাইল উনি লিখেছেন, আপু তোমার ভিডিও অনেক সুন্দর হয়েছে, ইনশাল্লাহ পাশে থাকবো সব সময়। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। ডিম ছিল না ঘরে, তো কিছু আছে অল্প আর কি, তো তার জন্য ডিমটা নিয়ে আসছি আর কি। তো ডিমটাকে ধুয়ে নিব আর কি। তো এখানে ভীম আর ভিনেগার দিয়ে ভিজিয়ে তারপর ধুয়ে নিব। রোমানা ইসলাম আপু লিখেছেন যে আপনার রান্নাগুলো ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপু, আমার রান্না যে আপনার কাছে ভালো লাগে। তো এখানে ডিমগুলা একটুখানি ভিজিয়ে রেখে, বেশিক্ষণ তো এমনিতেও ভিজানো ঠিক না, আর বেশিক্ষণ ভিজানোর সময়ও নাই, অনেক মানে দুপুরে রান্নাও করতে হবে, তো তাড়াতাড়ি করে ডিমটা আমি ধুয়ে নিয়েছিলাম। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার এক আপু আমাকে কমেন্টস করেছেন, ইশরাত জাহান আপু লিখেছেন, আপু আমি ইভা, তো আমার মেয়ের নামও কিন্তু ইভা। তো ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে থেকে তুমি তুমি ভিডিও দেখলাম, মানে আপু ভিডিও দেখছে আর কি, তোমার ভিডিও বা আমি ভিডিও দেখলাম, এরকম এরকম কিছু লিখতে চাইছিল আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপু, তুমি যে আমার ভিডিওটা ভালোবাসি দেখেছো, সেটাই তো আমার কাছে অনেক কিছু। ভালো থাকো আপু তুমি তোমার পরিবার পরিজন নিয়ে। তো এই তো, তো এখানে ওই যে দেখালাম না, একটু বাইরে গিয়েছিলাম, তখন আসার সময় প্যাটিস নিয়ে আসছিলাম সবার জন্য। তো এখানে এই তো একটু সস নিলাম, তো এখন খাবো। আবার পাশাপাশি কিন্তু রান্নাও করতেছি, রান্নাও ওদিকে বসিয়ে দিয়েছি, কিন্তু দুপুরে রান্নাটা আজকে আর আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয় নাই। তো এখানে ওই যে রান্নাঘরে পুরনো জিনিসগুলো দিয়ে আমি কি করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই শোকেসটা কিন্তু আজকালকের না, আমি বিয়ে হয়ে এসে দেখেছি এটা ছিল বুক সেলফ। তারপর থেকে হয়ে গেছে এবার মানে ওই ডল পুতুল মানে কার এগুলা থাকে না, এগুলা রাখা হইতো আর কি। তারপর থেকে রান্নাঘরে চলে গেছে, তারপর থেকে আবার কিছুদিন শোকেস হিসেবে ব্যবহার করা হয়েছে, কাচের জিনিসপত্র থাকতো। তারপর যে রান্নাঘরে গেল, দেখতেই তো পেলেন কী কী রাখতাম। তো তারপর এখন শেষ পর্যন্ত বারান্দায় চলে আসছে, বারান্দায় যতদিনই থাকার থাকুক, তারপর তো এটা ফেলেই দিতে হবে। আর এই যে দেখেন আমি যে টেবিলটা, ওই যে পাটা যে ভেঙে গেছিলো দেখাইছিলাম না, ওইটা আর কি। তো ওই যে দেখেন পাটা একেবারে আলাদা হয়ে গেছে। আর এদিকে এইগুলা হচ্ছে গিয়ে একটা তোষক ছিঁড়ে গেছিলো, এগুলাকে বস্তায় পরে তারপর সুই সুতা দিয়ে সেলাই করে রেখে দিয়েছি। তো ইচ্ছা আছে আর কি 3টা তোষক মিলে 2টা তোষক বানাবো, আরও কিছু তুলা দিয়ে আর কি। তো তারপরে এই তো দেখতেই পেলেন, এগুলা দিয়ে এতদিন খাটের নিচে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি, এখন আপনাদের ভাইয়া আসছে না, বানিয়ে নিব আর কি, তার জন্য। তো এই তো আমি একটা পুডিং বসিয়ে দিলাম বিকেলবেলা। তো আজকে পুডিংটা হচ্ছে গিয়ে ব্রেড পুডিং বানিয়েছিলাম, যে সামিয়া
সামিয়া আপু লিখেছেন, আপু আপনার হাজবেন্ড আসছে? জি আপু, আপনাদের ভাইয়া আসছে। অনেকদিন বলতে কি ঈদের আগের দিন আসছে আর কি। এই তো পুডিংটা হয়ে গেছে, এখন উঠি একটু ঠান্ডা করে সবাইকে দিয়ে দিব আর কি। তো এই তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুডিংগুলা কিন্তু অনেক আপুরাই অনেক পছন্দ করেন। আচ্ছা, আদরে দুষ্টু মিষ্টি আপু বলেছিল পুডিংয়ের যে লিঙ্কটা দেওয়ার জন্য। ওই যে বলেছিলাম ছানার পুডিংটা আরও অনেকবার রেসিপি শেয়ার করেছি, তো তার জন্য আপু বলছে আপু পিছনে ভিডিওর মধ্যে দেখো আছে, তারপরও আবার বানালে তোমার সাথে শেয়ার করব। আমি ইউটিউব সম্পর্কে না এত কিছু বুঝি না, লিঙ্ক শেয়ার করো বা এটা সেটাও তো একটা মানে আমার ওই ধারণাটা নাই আর কি। তো আবার যখন বানাবো ছানার পুডিং অবশ্যই শেয়ার করব। আর এদিকে পুডিংটা হয়ে গেছে, আর পিছনে ভিডিওর মধ্যে চেক করলে আপু অবশ্যই ছানার পুডিংটা পেয়ে যাইবা। তো এই তো এখানে আজকে বানিয়েছিলাম ব্রেড পুডিং, তো সবাইকে নিয়ে খেয়েছিলাম আর বেশ বড় ছিল পুডিংটা। তো এখন আমি কেটে নেব। ওই যে আপনাদেরকে বলেছিলাম না যে ছোট আপা আসছিল, এর আগে ভিডিওর মধ্যে বলেছিলাম যে পুডিং বানিয়েছি, কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করতে পারি নাই, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল তার জন্য করি নাই আর কি। তো এই ভিডিওর সাথে এটা আমি জয়েন করে দিয়েছি। আর আজকে অনেক কাজ ছিল, তো তার জন্য আমার নিজের জন্য হেল্প হয়েছে, কারণ পুডিংটা দিয়ে ভিডিওটা মানে কমপ্লিট করতে পারছি আর কি। দুপুরে রান্নাবান্না যেহেতু স্কিপ করে গিয়েছি। আর এই তো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে পুডিংটা। তো এখন সবাই মিলে খেয়ে নিব। পুডিং ঘরে সবারই মোটামুটি পছন্দ। তো এখন পিস পিস করে নিলাম, আর একদম মনে হচ্ছে যে এখন আবার বানিয়ে খেয়ে নেই। আমার কাছেও পুডিং অনেক ভালো লাগে। তো এখানে বাবুও ছিল, ইবা, আন্নি, মাহা, আপনাদের ভাইয়া সবাই ছিল আর কি। তো এখানে মোগলাই নিয়ে আসছে আপনাদের ভাইয়া, আম্মাকে নিয়ে একটু বের হয়েছিল, একটু কেনাকাটা ছিল, তো আম্মাকে নিয়ে গেছিলো, তারপর আন্নিও গিয়েছিল সাথে। তো আসার সময় মোগলাই নিয়ে আসছে আমাদের সবার জন্য। তো মুগলাইয়ের সাথে না দেখলাম কি শসা যেহেতু দাম, পেঁপে দিয়ে ওনারা কাজ সারে প্রায় সময় দেখা যায় শসা পেঁয়াজ এগুলো যখন দাম হয়ে যায় তখনই দেখা যায় কি ওনারা মানে পেঁপে কুচি কুচি করে দেয় আর কি। তো আজকে আন্নি বলতেছে আম্মু এটা পেঁপে দিছে কেন? তো ওর বিভিন্ন ধরনের প্রশ্ন, অনেক প্রশ্ন ওর মাথায়, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন থাকবে। তারপরে এই তো সাথে আমও নিয়ে আসছে, চিড়া নিয়ে আসছে, তো আমগুলা গুছিয়ে রেখে দিচ্ছি। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন, হয়তো বা আমার ভিডিওটা ভালো লেগেছে তার জন্যই এসেছেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আর এখানে সকালে পিঠা বানাবো, তার জন্য চালটা ভিজিয়ে নিচ্ছি। তো এই তো আজকে আর বাড়াবো না, তো ভিজিয়ে রাখছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবারও ব্লগটি শেয়ার করবো আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।